চর মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির যে টানা কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আজকের একটি কর্মসূচি এটি হচ্ছে যে জেলার ভ্রুঙ্গামারী উপজেলার একেবারে দুধকুমার নদের পাড়ের কাজিয়াচর এলাকায় আজকে চলছে চরবাসীদের সঙ্গে সংলাপ। এই সংলাপে আমরা এসে সকাল থেকে যেটা দেখেছি যে এই চরের যে মানুষ, অন্তত সহস্রাধিক মানুষ কিন্তু আসলে এই সংলাপে অংশ নিয়েছেন এবং এই সংলাপ শুরু হওয়ার আগেই কিন্তু একেবারে দুধকুমারের তীরে দাঁড়িয়ে কিন্তু এই সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছেন। তাদের যেটা দাবি যে চর উন্নয়ন কমিটির যে দাবি, একই দাবিতে কিন্তু এখানকার যে মানুষরা রয়েছেন তারা কিন্তু দাবি তুলেছেন যে চর মন্ত্রণালয়ে গঠিত হলে এইসব চরের যে মানুষ রয়েছে যারা মূলত দীর্ঘদিন অবহেলিত, বলা যায় যে অসহায় জীবন যাপন করেন, সেই সব মানুষের উন্নতির জন্য কিন্তু চর মন্ত্রণালয় গঠনের খুবই প্রয়োজন। সেই দাবি তুলেই কিন্তু আজকে এই যে সংলাপ চলছে। তো আজকের সংলাপে আমরা একটু কথা বলতে চাই যে চর উন্নয়ন কমিটির যে কুড়িগ্রামের আহ্বায়ক রয়েছেন, আহ্বায়কের সঙ্গে এই যে আপনাদের টানা প্রোগ্রাম আমরা দেখছি বিভিন্ন চরে চরে, আসলে এই প্রোগ্রাম নিয়ে কত দূর যেতে চান এটা একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে কুড়িগ্রাম 1875 সালে মহকুমা হয়েছে, 1984 জেলা হয়েছে। 150 বছর ইতিহাসে আমাদের কুড়িগ্রামে 16টি যে নদ নদী রয়েছে তার অত্যন্ত ভাঙন প্রবণ এবং বিভিন্ন চরের সৃষ্টি হয়েছে। 469টি চর রয়েছে, তার মধ্যে 421টিতে বসবাস রয়েছে এবং এই চর, এই নদী ভাঙন ও চরে ক্ষত বিক্ষত মানুষগুলোর এবং তাদের জীবনমান এত নিম্নমানের যে যার দরুন আমাদের যারা মেইনল্যান্ডে থাকি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ চরে যারা থাকে মনে হয় যেন এরা ভিন গ্রহের কোনো আদম সন্তান। এদের কারণেই আমাদের কুড়িগ্রামে যে 64টি জেলার মধ্যে আমরা যে দারিদ্র্যের দিক থেকে 64তম, এইটাই হলো মূল কারণ, এই চর, নদী এবং নদী ভাঙন। এই কারণে আমরা মনে করতেছি যে 1998 সালে যেহেতু পাহাড়িদের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে এবং আমরা চাই এই চর বিষয়ক মন্ত্রণালয় হলে এই সমস্যাটার সমাধান হবে। এবং চর বিষয়ক মন্ত্রণালয় হলে শুধু আমাদের কুড়িগ্রাম নয়, সারা বাংলাদেশে আপনারা জানেন প্রায় 100টি চর রয়েছে শুধুমাত্র উপজেলায়। 100টি উপজেলা শুধু চরে রয়েছে এবং 1 কোটি লোক চরে বাস করে এবং নদীর ধারে যে কয়েক কোটি বাস করে এই ক্যালকুলেশন আমাদের নাই। এবং আমরা মনে করি যে কুড়িগ্রামে প্রায় 70.8% দরিদ্র এবং হতদরিদ্র হলো 53.2% এবং 57% লোক আমরা বিভিন্ন রোগ বালাই নিয়ে ঘুরে বেড়াই। এবং আমাদের এই ধরনের পরিস্থিতির উত্তরণের জন্য চর মিনিস্ট্রি আমাদের খুবই দরকার। আমরা যেহেতু আন্দোলন শুরু করেছি কুড়িগ্রাম থেকে, আমাদের অনুসরণ করে ইনশাল্লাহ গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ থেকে শুরু করে সিরাজগঞ্জ থেকে শুরু করে চাঁদপুর পর্যন্ত, ওই মেঘনা, তারপরে পদ্মা এবং ব্রহ্মপুত্র, এই 3টা যে বড় বড় নদী আছে, এই নদীর পাড়ের যে যারা লোক আছে তাদেরকেও আমরা এখানে সম্পৃক্ত করতে চাই। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। যে আমরা যেমনটি তথ্য পেলাম যে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির যে আহ্বায়ক রয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, তিনি আমাদেরকে যেটা জানালেন যে এই শুধু কুড়িগ্রাম নয়, কুড়িগ্রামে তো 5.5 শতাধিক চরের কথা বলা হয়, কিন্তু সারা বাংলাদেশে অন্তত 100টি উপজেলার মধ্যে কয়েক হাজার চর রয়েছে। এই চরাঞ্চলের যে মানুষগুলো, সেই মানুষগুলোর যেভাবে জীবন যাপন করে তার কিন্তু কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি। তো সে কারণেই কিন্তু এই কুড়িগ্রাম থেকে আন্দোলনটি উঠেছে যে চর বিষয়ক একটি মন্ত্রণালয় করা হোক, যেমনটি সরকার করেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে, পার্বত্য অঞ্চলকে নিয়ে যেমনটি একটি মন্ত্রণালয় করেছে, একইভাবে চর এলাকার মানুষদের জীবনমান উন্নয়নের জন্য একটি মন্ত্রণালয় করা হবে। আমরা এখানে দেখেছি যে এই এলাকার বেশ কিছু নারী থেকে শিশু সবাই কিন্তু উপস্থিত হয়েছেন এখানে। আমরা একজন নারী নেত্রীর সঙ্গে কথা বলতে চাই। এই যে আজকে আমরা দেখছি যে আসলে এই এলাকার মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের দাবিটা তাদের সাথে অবশ্যই সংহতি আছে, এর বাইরে আরও কোনো দাবি আছে কিনা আমাদেরকে যদি একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের আর কোনো দাবি নেই, দাবি একটাই, সেটা হচ্ছে চরের মানুষদের জীবন মান উন্নয়নের জন্য, তাদের এই দুর্বিষহ জীবন
তাদের যে চামড়ার ভাজে ভাজে যে শক্তির যে লড়াই, এই লড়াই তারা বিভিন্ন তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নাই, শিক্ষার কোনো ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই। একটি মেয়ে এখনও মাধ্যমিকে যেতে পারে না, তাদেরকে খুব কম বয়সে তাদেরকে বিয়ে দেওয়া হয়। এই যে তাদের এই জীবনমান উন্নয়নের জন্য আমরা চর বিষয়ক মন্ত্রণালয় চাই, এইটাই আমার একমাত্র প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। সবখানে যে একটাই দাবি যে চর মন্ত্রণালয়, আসলে এই নদী পাড়ের যে মানুষ, এই মানুষগুলোর তো আসলে একদিকে যেমন ভাঙন, অন্যদিকে বন্যার সময় কিন্তু এইসব মানুষের জীবনমান একেবারে এমন জায়গায় গিয়ে পৌঁছে যায় যে জায়গাটায় আসলে মানুষের বাঁচবার কথা না। তো ঠিক সেই জায়গাটায় যখন আন্দোলনের ডাক এসেছে, আমরা যেটা দেখছি যে গত 1 মাস ধরে কিন্তু কুড়িগ্রামের যে চর উন্নয়ন কমিটি রয়েছে, এই চর উন্নয়ন কমিটি কিন্তু চরগুলোতে গিয়ে এভাবে সংলাপের আয়োজন করছে, চরে চরে গিয়ে তারা মানববন্ধন করছে। নেতৃবৃন্দ আমাদেরকে যেটা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই চর মন্ত্রণালয়ের একটি পদক্ষেপ নেবে না সরকার, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু চলতেই থাকবে।